বাস ম্যাডাম, আমার কাজ শেষ। এদের অ্যারেস্ট করে হাজতে ভরে দিন। সালাম। বিনা বাড়িতে মাল চালান করবি আর কেউ আটকে দিলে মারবি? এত বার পেয়েছিস তোরা, আইনকে নিজের হাতে দিচ্ছিস, তাহলে আমরা আছি কিসের জন্য? বল আমরা আছি কিসের জন্য? বল কার হাতে এসব কাজ করছিস? বল না, বল বল তোরা কাজ করছিস, বল 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 কার হাতে কাজ করছিস? বল না, বললে মেরে শেষ করে দেবো, শেষ করে দেবো সালাদের। বলবি তাহলে? বল। হোটেল রাজনের মালিক রঘুনাথ। চলো যাও। এক্সকিউজ মি, হোটেল রাজনের মালিক? আমি 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 আমার নাম রঘুনাথ। ও, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি। আমি কি সেটার উত্তর দিতে বাধ্য নাকি? হ্যাঁ, অফকোর্স। আমার প্রশ্নগুলো এমনি প্রশ্ন নয়, আমার প্রশ্নগুলো হলো অফিসিয়াল ইন্টারোগেশন, যার মানে জেরা। হ্যালো হ্যালো হ্যালো। কিন্তু আমাকে ইন্টারোগেট করার কারণ? কারণ আপনার গাড়ি চোরাই মদ সমেত ধরা পড়েছে, আর আপনার লোকেরা আপনার বিরুদ্ধে বয়ান দিয়ে এসেছে। আমার লোক? কিন্তু আমার তো কোনো লোক নেই। আর তাছাড়া আপনি আমার কোন গাড়ির কথা বলছেন আমি জানি না, তবে আমার একটা গাড়ি কাল থেকে চুরি হয়ে গেছে, আর সে ব্যাপারে তো আমি থানায় ডায়েরিও করে দিয়েছি। হ্যাঁ, গাড়ির নাম্বার হচ্ছে MTK 3775। মিথ্যে কথা, এটা আপনার চাল। ইন্সপেক্টর ম্যাডাম, আপনি অহেতুক চিৎকার চেঁচামেচি করে আমার এই সুন্দর হোটেলটা শান্তি নষ্ট করছেন। আপনি অনায়াসে থানায় ফোন করে জেনে নিতে পারেন যে গাড়ি চুরির ব্যাপারে আমি অলরেডি থানাতে ডায়েরি করেছি কিনা। দেখি সদর থানা একটু কানেক্ট করতো। হ্যালো, সদর থানা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন। হ্যালো, আমি অফিসার ইনচার্জ বলছি। বলুন ম্যাডাম। হোটেল রাজনের মালিক রঘুনাথের কোনো গাড়ি চুরি হয়ে গেছে বলে কাল থানায় কোনো রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই রকম একটা FIR কাল রাত্রে করা হয়েছে। হ্যাঁ। আর গাড়ির নাম্বার? গাড়ি নম্বর? আচ্ছা, গাড়ি নম্বর কত? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ গাড়ি নম্বর হচ্ছে MDK 3775। ঠিক আছে ঠিক আছে, কিছু ঘাবড়াবেন না ম্যাডাম, ওরকম ভুলচুক মানুষ মাত্রই হয়। তার চেয়ে বরং চলুন না আমার বারে বসে না একটু একটু ওয়াইন কিংবা চিন টিন চেঁচাবেন না, চেঁচাবেন না, একদম চেঁচাবেন না, কারণ আপনার সিনিয়র DSP বারে বসে খাচ্ছেন তো, কাজে আপনার এই চিৎকারটা ওনার ভালো নাও লাগতে পারে আবার। I will see you. হ্যাঁ রে মিলি, লালি বলছিল তুই কালকে নাকি দেশি মদের চোরা চালানকারীদের ধরতে গিয়ে খুব অসুবিধায় পড়ে গেছিলি। আর লালির জেলের বন্ধু কালী তোকে সাহায্য করেছিল। এতে আশ্চর্য আবার কি আছে? পুলিশকে সাহায্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য, কিন্তু তুই সেই কর্তব্যপরা নাগরিকদের গুন্ডা আখ্যা দিয়েছিলি। কুকুর যতই মানুষের উপকার করুক, তবু তাকে কুকুর ছাড়া অন্য কিছু ভাবা যায় না। সে কথা নয় মিলি, আসলে কথা হচ্ছে কুকুর যতই উপকার করুক, তবু স্বার্থপর মানুষ তাকে কুকুর ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। আবার শুরু হয়ে গেল। হ্যাঁ মিলি, তুই কি ভেবেছিস এই পৃথিবীতে তুই একাই পুলিশ অফিসার? হ্যাঁ, সরি লালি, আমি আর কি করলাম আর তুই সিরিয়াস হয়ে গেলি। সত্যি তোর বেস্ট ফ্রেন্ড কালী খুব ভালো, কালো না থাকলে আমি খুব বিপদে পড়ে যেতাম। ওফো, এই খাকি পোশাক পরে হার মেনে নেওয়া কি কষ্ট। এই মিলি, শুন শুন, চোরা মদকে চালান করেছিল সেটা জানতে পারলি? হ্যাঁ, হোটেল রাজনের মালিক রঘুনাথ। তাহলে তুই নিশ্চয়ই ওকে অ্যারেস্ট করেছিস। না, সে খুব চালাক, আইনকে ফাঁকি দেওয়া তার বাহাতের জ্ঞান। আমি তো সেই কথা বলছি, তোদের আইনের চাল নিতে এত ফুটো,
যে অপরাধের জল ধরে রাখা ভীষণ কষ্ট। ছাড় সে কথা, আমি ওকে প্রশ্ন করে যাচ্ছি, আরো সে কথার উত্তর না দিয়ে একটা স্প্রের বটল নিয়ে বারবার স্প্রে করে যাচ্ছে। কি কি বললি মিলি? সেন্টের বটল স্প্রে করে যাচ্ছে? কেন, কি হলো? হ্যাঁ, ধন্যবাদ মিলি, তোকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কিসের জন্যে? তুই কি করে জানবি মিলি তুই আমার কত বড় উপকার করেছিস? আমি আসছি। লালি, লালি কোথায় যাচ্ছিস? এই লালি শোন।